শেরপুরের চরাঞ্চল ও বিভিন্ন উপজেলা প্রতি বছর পাহাড়ি ঢলের ফলে বন্যার কবলে পড়ে। এতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়। এই ক্ষতি পুষিয়ে নিতে কৃষকরা বলন পদ্ধতিতে চাষ শুরু করেছেন। এই পদ্ধতিতে প্রথমে এক জায়গায় চারা তৈরি করে পরে তা অন্য বীজতলায় স্থানান্তর করা হয়। এতে পানিতে ডুবে গেলেও চারা নষ্ট হয় না, গাছ শক্ত হয় এবং রোগবালাই কমে। ফলে ফলন বাড়ে এবং বন্যার ক্ষতি কম হয়। বলন পদ্ধতি কৃষিকে আরো টেকসই করছে। এই এলাকায় বেশিরভাগই সময় পানি থাকে, এক সিজন আমরা আবাদ করতে পারি, আরেক সিজন করতে পারি না। তাই আমরা এই এলাকাটায় একসময় বলন লাগাই। বলনের চারাটা অনেক উঁচা হয়, পানি ক্ষতি করতে পারে না। এই বলন লাগানোর অর্থ হইতেছে যে পানি দুই একটা ঠাসা দিলে একটুখানি ধান হবার সম্ভাবনা আছে। এই কারণে আমরা এই দেশটার মধ্যে জেলা এলাকার মধ্যে বলনটা করতে হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। বলনা ধানটা পুষ্ট হয়, ভালো হয়, বন্যায় পানি ঠাসা দিলে কোনো মতো ধানটা হয়ে যায়। আমরা আগে জ্বালা ফেলাইতাম, অনেক ধান কম পাইতাম, এখানকার বলন করি, বলনেতে শীষে লম্বা করে ধান ফলনে বেশি পাই। আওলা লাগাইলে কাটাতে 3 মণ হয়, বলন করে লাগাইলে 4 মণ আসে। এই কারণে সবাই আমরা বলন করে লাগাই। এটি একটি আধুনিক কৌশল যা বন্যার ক্ষতিরোধে সহায়ক। কৃষকদের এ নিয়ে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কথা জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আনুমানিক 5 থেকে 10% জমিতে আমাদের গাছি পদ্ধতিতে করে থাকি। বাকিগুলিতে কৃষকরা সরাসরি আমাদের যে বীজতলা থেকে 25 থেকে 30 দিনের বয়সে চারা যেভাবে হয় সেভাবেই করে। আমরা কৃষি বিভাগ তাদেরকে সঠিক বয়সে চারা রোপণ সহ সুষম সার প্রয়োগ করে ধান চাষে কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করছি, যাতে করে কৃষকরা লাভবান হতে পারে। চলতি মৌসুমে শেরপুরে বলন পদ্ধতিতে আমন চাষ হয়েছে প্রায় 30,000 হেক্টর জমিতে। জেলায় আমন রোপণের লক্ষ্যমাত্রা 93,720 হেক্টর। জলবায়ু পরিবর্তনে কৃষি যেখানে হুমকির মুখে, সেখানে বলন পদ্ধতি হতে পারে একটি নতুন দিশা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।